হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে এবং বাড়াবাড়ি না করার, এবং বাড়াবাড়ি যাতে না করে। এই আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী, আইনমন্ত্রী, আনছিল। এই মারু ভাই আউস দিয়ে আনিস ভাই কেমন আছে? সাধারণ খান, সাধারণ খান। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে দুঃখ এবং সেই এটা আসতে হবে একদিন একটা সাউন্ডের রকম করে দিছে ওইটা। গাজীপুরে প্রিজন ব্যানে কিন্তু দীপুমণিকে নিয়ে আসা হবে। আমরা দেখতে পাচ্ছি দীপুমণিকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করা হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে একটি গাজীপুর প্রিজন ব্যানে করে সামনে ঢোকার দরকার, হাতে ফ্রেম করে লেন্স ঘুরালে ওখানে। হ্যাঁ, ঠিক আছে, তারও ঢোকার দরকার নেই। কামরুল্লাহ, কামরুল্লাহ। আমু 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 না মানে আমু মানে টেনিস আমি শুনলাম। দরবেশ না না এই আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী, আইনমন্ত্রী, আনছিল। এই মারু ভাই আউস দিয়ে আনিস ভাই কেমন আছে? আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী।
সাবেক আমি খুবই যারা মনে আসছে এরাই যে সব সামনে দাঁড়ায় আগামীতে আমরা কত ব্যবস্থা করে না দাঁড়ায়নি থেকে না দিলে না দেয় ও তৌফিক আর তৌফিক এলাই তৌফিক এলাই জিয়া জিয়া মেজর জিয়া যেমন দেখানোর চেষ্টা করছি সরাসরি আমার মজুমদার আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন এবং 2 মাস পরে একটা তারিখ ঠিক করেছেন, সেই তারিখে এটা রিপোর্ট দাখিলের জন্য রেখেছেন। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে, যে কোনো সময় হতে পারে। তৃতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে গুম এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড ক্রসফায়ার, এই রিলেটেড মামলায় 11 জনের বিরুদ্ধে আমরা মামলাটি প্রথম শুরু করেছিলাম। 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার মধ্যে মাত্র একজন গ্রেপ্তার আছেন, তিনি হচ্ছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। সেই মামলার ব্যাপারে আমরা যেটা জানিয়েছি যে এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশনের যে সেন্টার, গোপন কেন্দ্রগুলো ছিল, এরকম 4টি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্তকারী সংস্থারা ভিজিট করেছেন, উদ্ধার করেছেন এবং সেখানে
গুমের কাজে, নির্যাতনের কাজে, গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে, অনেকগুলো চলমান আছে। এইখানে শত শত অভিযোগ আছে গুমের, কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ কতগুলো গুমের ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোনো সময় হয়তো আমাদের তদন্ত সংস্থা দাখিল করতে পারবেন। এটার জন্য আমরা 3 মাসের সময় চেয়েছিলাম, সেই সময় অ্যালাউ করা হয়েছে, বাট 3 মাসের মধ্যেই আমরা আশা করছি অন্তত কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট। এই গুমের ঘটনায় যদিও আমরা মূলত একটা মামলা দায়ের করেছি, এই একটা মামলার মধ্যে শত শত গুমের অভিযোগ আছে। সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে আলাদা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দেওয়া চিন্তাভাবনা আমাদের তদন্ত সংস্থা করছেন এবং তারা আশা করছি কয়েকটা তদন্তের রিপোর্ট খুব সহসাই দিতে সক্ষম হবেন। দেখুন, এইটা হ্যান্ডকাপ পরানো বা না পরানো এটা প্রসিকিউশনের বিষয় না। যেটা বিষয় হচ্ছে জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাফ করানো অথবা হ্যান্ডকাফের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল আহসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। হ্যান্ডকাপ আজকের যে মূল বিষয় সেটা হলো হ্যান্ডকাপ পরে তাদের আনা হয়েছে এবং ওটা কি বলে ওই আদালত এবং হেলমেট সহ এবং বুলেট প্রুফ জ্যাকেট আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত, সেটা হলো যে হ্যান্ডকাপ পরাইয়ে ঢুকানো হয়েছে। এবং আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু 60-র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে সেও বোধ হয় 65 এবং এইখানে 90-র কাছাকাছি লোকও আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো নেই। এখন বলতেছে যেটা একবার বলছে যে পুলিশ যেটা বলছে হেডকোয়ার্টারের নির্দেশ, আবার পরবর্তীতে বলছে যে এইটা জেল, সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই। তো আমি চুপ ছিলাম, কিন্তু আমাদের বন্ধু যারা এটা করছেন, প্রতিবাদ করছেন এখানে আদালতের সামনে, আদালতও কিন্তু প্লিজড হয়ে জিজ্ঞেস করছে যে কীভাবে আপনারা এই হ্যান্ডকাপ করেন। এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে এবং বাড়াবাড়ি না করার, এবং বাড়াবাড়ি যাতে না করে এবং যথাযথ আইনি ব্যবস্থা যাতে নেয় সেইটা, এবং তারা পায় নাই এখন পর্যন্ত কোনো কাগজ, সেইটাও বলা হইলো যে তাদের লয়ারকে দেওয়া হয়েছে কিন্তু তারা পায় নাই। তো আলাদাভাবে যাতে দেয় সেইটারও একটা ব্যবস্থা করা হয়েছে। আদালত বলে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সামারি দিবে, কোনো দিবে না, টোটালটা দিবে না। না, ভালো বলছে তো যে এটা, কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছেন, সেটা মনে করেন আপনাদেরও স্পেয়ার করা হবে না। এবং যদি আসামিরা উদ্যত্ত প্রকাশ করে অ্যাকর্ডিং উইথ ল, সেটা হ্যাঁ নেবেন।
তো সেখানে ধরেন আমি ছিলাম জেলে এক সময় এবং মার্শাল্লার ভিতর ছিলাম, তো হ্যান্ডকাপ তো পরাইতে হয় না। তখন আমার বয়স 37 থেকে 40 জন পুলিশে আমার গার্ড দিত, কিন্তু হ্যান্ডকাপ পরায় না, বা কোমরের রশি এগুলো দেয় নাই, বা ওই যে ডান্ডা বেড়ি যেটা, এবং এই ডান্ডা বেড়ির উপরে, ডান্ডা বেড়ি হ্যান্ডকাপের উপরে আমি সোফার নেক্সট ইসে আমি নিয়ে আসবো। হাইকোর্টের একটা অর্ডারও আছে যেটা সেইভাবেই না হয়, এটা সবাই ফ্রিডম তার মানে একটু পরবর্তীতে এটা আদালতের নজরে আনবেন হাইকোর্টের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে।